औरतों की आवड़ है निशाना, हर मर्द की तौक़ात की आवड़ है निशाना। ऐ बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात, ऐ बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। ओ दुनियार ईमानदार अल्लाहर गुलाम, दुनियार चतुर्दिके जाओ, घुरा घुरा तलाश करो, निजेर चक्षु दिया देखो আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানাইছে। আর এই 18,000 মাখলুকাত কোন রকম কইরা বানাইছে, কোন সিস্টেমে আমার আল্লাহ 18,000 মাখলুকাত বানাইছে, কত রকম কইরা বানাইছে। কোন মাখলুকাত থাকে আসমানে, কোন মাখলুকাত থাকে জমিনে, আর কোন মাখলুকাত আছে যারা সমুদ্রের মধ্যে থাকে, ঠিক না ঠিক? আরে আজকে দক্ষিণ সালোয়ার যুবকের দল পর্দার একটু চিন্তা করে দেখো, আমার আল্লাহ কত সুন্দর কইরা তুমি মানুষটারে বানাইছে। আমার আল্লাহ সূরাতুত তিনের মধ্যে ফরমালাম, আমার আল্লাহ চারটা কসম খায়া বলেন, আমার আল্লাহ এটাই বলেন মানুষরে বড় সুন্দর কইরা বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার আল্লাহ চারটা কসম খান, আর তিনি ফরমান রে আমি মানুষটারে বড় সুন্দর কইরা বানাইছি। বলেন না বড় সুবহানাল্লাহ। আরে সালোয়ার যুবকের দল শুধু কি তাই নয়, আমার আল্লাহ ফরমান এই 18,000 মাখলুকাতের মধ্যে মানুষটারে আমার আল্লাহ সম্মান দিয়েছেন সবারই ঊর্ধ্বে। বলেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মুসলমানের দল এটা মানুষ, আমার আল্লাহ ফরমান রে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি এই আদমটারে সম্মানের চূড়ায় বসাইছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান দুনিয়ার মুসলমানের দল তুমি কি ভাবছো আমি আল্লাহ দুইটা চক্ষু দিলাম তোমায়, দুইটা হাত দিলাম তোমায়, দুইটা পা দিছি, এত সুন্দর কইরা বানাইছি, আবার সম্মান দিতে গিয়া সবার ঊর্ধ্বে তোমারে রাখছি। তুমি কি মনে করছো আমি আল্লাহ তোমার অযথা সৃষ্টি করেছি? আমার আল্লাহ ফরমান আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমার আল্লাহ ফরমান রে বান্দা তুমি কি মনে করছো আমি আল্লাহ তোমারে অযথা অনর্থক সৃষ্টি করছি? আমার আল্লাহ জানে মুসলমানের দল তুমি উত্তর দিতে পারবা না, তুমি উত্তর দেওয়ার মতো জ্ঞান নাই। আমার দয়াময় আল্লাহ তিনি ফরমান রে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ এই মানুষটারে সুন্দর কইরা বানাইছি
দামি কইরা বানাইছি, এর একটাই কারণ রে, এ বান্দা আমার ইবাদত করবে। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষে খুব সুন্দর কইরা বানাইছে, দামি কইরা বানাইছে, আর কারণ কি? আল্লাহর ইবাদত করবে। আজকের ইবাদতের একটা জায়গায় মজলিস, এই মজলিসটা একটা দামি মজলিস, এই মজলিসে সবাই আসতে পারে নাই। আমার কথা এটাই ছিল যে আজকে যে মাহফিলটা, এই মাহফিলে সবাই আসতে পারে নাই, বসতেও পারে নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কুদরতি হাতে ধরে ধরে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করছেন, এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া জানাই, সজোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মেহেরবানি করে যারা আছেন সবাই একটু সুন্দর করে, আমি যদি কথা বলি তাহলে সেই কথাগুলি উত্তর দিবেন, তাইলে আমার জন্য সহজ হবে। আর যদি মুখ আড়া লাগায় বয়ে থাকেন, ভাই আমার খুব কষ্ট হইব, অনর্থনক আপনার কাছে আইসা দুই চারটা কথা কম, মন মেজাজ ঠিক থাকবে না, আপনার কথা উত্তর দিতেন না, এখন তো ভালো লাগতো না। আপনার কথা বলতে রাজি আছেন? আমার সাথে আজকে আপনারা ওয়াজ করবেন, রাজি আছেন? এই জন্য আমাদের সামনের দিকে চলে যাই। আমাদের সামনের দিকে হলো বিষয়টা কি? বিষয়টা হলো পিতা মাতার হক। মাতা পিতার হক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসছেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবার আগে আমি কার খেদমত করব? কার খেদমত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। দ্বিতীয়বার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কার? বলে যে তোমার মা। তৃতীয়বার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কার? বলে যে তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুম্মা আবিক, অতঃপর তোমার মা, অতঃপর তোমার বাবা, অতঃপর তোমার বাবা। চতুর্থবার যখন বলল তোমার বাবার, সাহাবী সন্তুষ্ট হয়েছে। যখন প্রশ্ন জাগেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনবার বললেন, মার কথা কেন বললেন? প্রশ্ন জাগে কিনা? এর জন্য তিনটা কারণ বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। তিনটা কারণের মধ্যে একটা নাম্বার কারণ, আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। কি করছে? কয় নাম্বার? 1 নাম্বার, 10 মাস 10 দিন আপনার মা আপনাকে গর্ভে ধারণ করছে। এত কষ্ট, মা যখন শুয়ে রয়েছে, দাঁড়ায় গেছে যদি আপনি নাড়াচাড়া করছে। মা দাঁড়ায় রয়েছে, বসে পড়ছে যদি আপনি নাড়াচাড়া করছে। মা বসে রয়েছে, শুয়ে পড়ছে যদি আপনি নাড়াচাড়া করছে। এত কষ্ট দিচ্ছেন মাটারে। এই মা যদি, আল্লাহ রাসূল 3 বার কয়, আপনার কোনো আপত্তি আছে? আপত্তি আছে? কিছু কিছু মানুষের আপত্তি আছে। এবার সামনের দিকে আগাই, যে 1 নাম্বার, মা এত কষ্ট কইরা, এত কষ্ট করলো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, আপনার দ্বারা কি সম্ভব হবে মাকে আঘাত করা? আঘাত করা সম্ভব হবে না, কিন্তু কিছু কিছু মানুষের কাছে সম্ভব। একটা ঘটনা বললে আপনারা একটু সুন্দর করে বুঝবেন। আব্দুস সালাম নামক এক ব্যক্তি, সে শিক্ষার দিক দিয়ে কম না, অনেক উচ্চ ডিগ্রি নিয়ে সে বড় হয়েছে, কিন্তু প্রাথমিক অবস্থায় ছেলেটির বয়স যখন 6 বছর অথবা 5 বছর এমত অবস্থায় বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর মা পরের বাড়ি চাকরি করে, কাজ কাম কইরা কোন রকম ছেলেটাকে প্রাইমারিতে ভর্তি করলো। আব্দুস সালাম প্রাইমারিতে ভর্তি হইল। প্রাইমারি শেষ, সে আস্তে আস্তে বড় হচ্ছে। সে শেষ করলো আপনার আবার হাই স্কুল, উচ্চ মাধ্যমিক, আবার সে ভর্তি হবে। কিন্তু হাই স্কুলের মধ্যে একটা ঘটনা হয়েছিল। হাই স্কুলে যখন সে ম্যাট্রিকে পরীক্ষা দিবে, 9ম শ্রেণীতে কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়। 9ম শ্রেণীতে কি ফর্ম ফিল আপ করতে হয় না? রেজিস্ট্রেশন করার পর ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপের সময় প্রিন্সিপাল বলতেছেন, সবাইকে এলান দেওয়া হয়েছে যে তোমরা সবাই তোমরা টাকা পয়সা যত লাগে তোমরা এই কেরানির কাছে জমা দিয়ে দিবা। আল্লাহু আকবার। সবাই বলছে ঠিক আছে স্যার, আমরা দিয়ে দিব। কিন্তু একটা ছেলে কোনো কিছু বলে না, দাঁড় করা হয়েছে। আব্দুস সালাম, তুমি কোনো কিছু বলো না কেন? আব্দুস সালাম বলতেছে, স্যার
মনে হয় আমি পরীক্ষাটা দিতে পারবো না। কেন পারবে না? আব্দুল সালাম ডাক দিয়া বলেন, স্যার আমার পরিস্থিতি অবস্থা যদি আপনি জানতেন, আজকে আমাকে এমন কথা আপনি বলতে পারতেন না রে স্যার। ও স্যার, আজকে নবম শ্রেণী পর্যন্ত আমি আসছি, আমার মা পরের ঘরে চাকরি করে, কাজ করে, বুয়ার কাজ করে, চাকরানির কাজ করে, এত দূর পর্যন্ত আমার জন্মদাত্রী মা এতক্ষণ কষ্ট করে নবম শ্রেণীতে আনলো। আজকে ঘোষণা দেন আপনি একদিনের ভেতরে 2,000 টাকা দিতে। আর আমার স্যার, আমি আপনাকে বলি, আমি গরিব ঘরের সন্তান, আমার মা গরিব, আমি এতিম সন্তান হইয়া গো একদিনের ভিতরে 2,000 টাকা দেওয়া সম্ভব না। আরে আমার স্যার, আমার মনে হয় আমি আর ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবো না। আমার মনে হয় গো আমি আর পড়ালেখা করতে পারবো না। সন্তান কান্না করতে করতে, আব্দুল সালাম কান্না করতে করতে দুইটা চক্ষু এমন হয়ে গেছে, লাল হয়ে গেছে। অবশেষে আব্দুল সালাম সে রওনা বাড়ির দিকে, মাকে কোনো কিছু বলে না, একটা তো শব্দ করে না, সুন্দর কইরা চেহারাটা ধুইয়া মার সামনে গেছে। ভারাক্রান্ত চেহারা দেখা জন্মদাত্রী মা উত্তর দিয়ে না, মা কথা বলে না, চেহারার দিকে তাকায় থাকে আর বলে, আব্দুল সালাম, ওরে কলিজার টুকরা সন্তান, তুই আমার একটু পায় না রে। কোনদিন তো তোর চেহারাটা এত গুমরামুখী থাকে না, এত বেজার হইয়া থাকে না, আজকে কেন বেজার? দুনিয়ার কোন ব্যক্তি বুঝুক আর না বুঝুক, জন্মদাত্রী মা আগে বুঝে সন্তানের কোনো ক্ষতি হয়েছে কিনা, সন্তানের কোনো বিপদের মধ্যে পড়ছে কিনা কেউ না জানলেও জন্মদাত্রী মা 10 মাস 10 দিন যে মা গর্ভে ধারণ করছে রে, সেই মা কিন্তু জানতে দেরি হয় না। মা ডাক দিয়া বলে, রে আব্দুল সালাম, এরা আমার কলেজার টুকরা সন্তান, বাজান আমারে কয়া দে না রে, কিসের জন্য তুমি মনটা খারাপ কইরা রাখছো? আব্দুল সালাম কোনো কিছু বলে না। আব্দুল সালাম না বলে, মা কোনো কিছু হয় নাই গো, কোনো কিছু হয় না। বারে বারে পিড়াপিড়ি করার কারণে আব্দুল সালাম হাউ মাউ করে কান্দে আর বলে, না গো এত কষ্ট কইরা পড়াইছো, মনে হয় তোমার আব্দুল সালাম আর পড়ালেখা করতে পারবে না। কারণ কি জাননি, আমার স্কুলের হেডমাস্টার বলছে একদিনের ভেতরে 2,000 টাকা দিতে হবে। আমি তুমি মার কাছে কেমনে কই গো মা, তুমি পরের ঘরে চাকরি করো, পরের ঘরে খাবার আমার মুখে আইনা দাও, তোমার দ্বারা সম্ভব না একটা দিনের ভেতরে 2,000 টাকা দেওয়া। এরে আমার মা, আমি তোমারে কই না আমার কষ্ট আমার ভেতরে চাপা দেই, তোমার কাছে বললে হয়তো
তোমার মনটাও কষ্টে বিপরীত হইয়া যায়। এরা মা আর কোনো কিছু বলবো না। মা মুস্কি একটা হাসি দেয়, আবার আব্দুল সালামের দিকে তাকাই, বলে রে বেটা টেনশনের কোনো কারণ নাই, বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এরা পরের ঘরে কাম করি তো কি হয়েছে, কোনো সমস্যা নাই, 2,000 টাকাই তো কোনো সমস্যা নাই। এরা আব্দুল সালাম ঘরের কোনায় যাও, সিলিং এর উপর দেখে আসবা মাটির একটা ভ্যাং আছে, বলেন না সুবহানাল্লাহ। এ মাটির ভ্যাংটা তুমি নিয়ে আসো আব্দুল সালাম। এরা কলেজার টুকরা সন্তান, তুমি যাও ওই দিকে গিয়া তুমি নিয়ে আসো। আব্দুল সালাম আর দেরি করে নাই, ঘরের কোনায় চলে যায়, মাটির ভ্যাংটা নিয়ে আসে। ভেঙে দেখে 1 টাকা 2 টাকা না, 2,000 টাকা থেকে অতিরিক্ত 200 টাকা আছে, 2,200 টাকা আব্দুল সালাম সুন্দর কইরা গয়না বলে রে মা, ওরে আম্মা জান 2,000 টাকা তুমি কেমনে এত টাকা জমাইছো? মা বলে না রে, অবশেষে বাধ্য করছে সন্তান, বলে মা তুমি বলো গো, যদি না বলো আমি টাকা নেব না, পরীক্ষা আর দেব না। মা বর্ণনা করার সময় 2টা চোখের পানি ছাইরা বলে আব্দুল সালাম, এরা কলেজার টুকরা সন্তান, তোর কি মনে আছে রে বাজার, তোরে প্রতিদিন সকালে একটা ডিম দিতাম, আর একটা ডিম আমার সামনে রাখতাম, তোরে সুন্দর কইরা একটা ডিম খাওয়াইতাম, আর তুই তো খবর নিতি না। মায়ের সামনে যে ডিম, এই ডিমটা মায়ে খাইছেনি, তোর খবর নেওয়ার কোনো দরকার ছিল না রে আব্দুল সালাম। এর সন্তান, ওই ডিমটা আমি মা খাই না, আমি জানতাম এমন একটা দিন আসবে আমার সন্তান আমার চোখের সামনে কাটবে। ম্যাট্রিক পরীক্ষা দিতে টাকা লাগে, পার্শ্ববর্তী বান্ধবী থেকে শুনেছি, পার্শ্ববর্তী ম্যাডাম থেকে শুনেছি, তখন থেকে আমি প্রতিজ্ঞা করলাম সন্তানের জন্য তিল তিল করে টাকাগুলি জমায়া তোর জন্য রাইখা দিছি। আব্দুল সালাম তুই চিন্তা করিস না, আমার ডিমের টাকা একটা একটা করতে আজকে 2,200 টাকায় রূপান্তরিত হয়েছে। আমার ডিম কিন্তু আমি খাই না, আমার ডিমটা আমি বিক্রি কইরা দিছি, আর প্রতিদিন ডিমের টাকা আমি ব্যাংকের মধ্যে ফালাইতাম, বলেন না সুবহানাল্লাহ। সন্তান আত্মহারা হয়ে গেছে, হাসি খুশিতে সামনের দিকে আগায়, স্কুলের মধ্যে যায়, আর বলে স্যার এই নেন আপনার টাকা, আমি ম্যাট্রিক পরীক্ষা দেব, আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। ম্যাট্রিক পরীক্ষা দিল, গোল্ডেন এ প্লাস পাইছে, এবার ইন্টারমিডিয়েট শেষ করলো, সুন্দর রেজাল্ট করছে, এবার দেখা যায় সে ক্রমে ক্রমে অনার্স পাস করে ফেললো, মাস্টার্স ডিগ্রি নিয়ে সোনার সংসারে আবার ফিরে আসলো। মাস্টার শেষ করার পর প্রাইমারির যে ছাত্র ছিল আব্দুল সালামের শিক্ষক, ওই হেড মাস্টার বলতেছে রে আব্দুল সালাম আমার কাছে আসো, তোমার জন্য 2টা সুসংবাদ আছে। আব্দুল সালাম একটা সুসংবাদ তোমার জন্য আছে, এটা হইল তোমার জন্য আমার গ্রামের বাড়ির মধ্যে একটা হাই স্কুল রেখেছি, হাই স্কুলের হেডমাস্টার হিসাবে আমি তোমাকেই মনোনীত করছি, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা সুসংবাদ হলো আব্দুল সালাম তোমার জন্য আমি একটা সুন্দর
মাস্টার পাত্রী রেডি কইরা রাখছি, এই পাত্রীটা অন্য কেউ না, আমি হেড মাস্টারের কলিজার টুকরা সন্তান, আমার মেয়ে। আব্দুল সালাম মনে মনে কইতাছে স্যারের মেয়ের আমার দিব, এটা তো খুব ভালো কথা। কি কই হেডমাস্টারের সেরিরে দিব আপনারে, আপনি কি খারাপ লাগবো? খারাপ লাগবে না। আব্দুল সালাম বলে স্যার আপনি যখন কইছেন আমার মার সাথে একটু পরামর্শ করে আসি। মার কাছে গিয়া বলেন, মা যখন সামনে আসছে, সন্তানের সামনে আসছে, সুন্দর হাসি দিয়া বলতেছে, মা তোমার কাছে একটা কথা বলবো। বলে যে কি? আজকে আমার খুশি খুশি লাগতেছে। কি খুশি বাজান? তুই কত? তোর খুশি তো আমার খুশি, তোর সুখে তো আমার সুখ। বলতেছে, মা আমার হেডমাস্টার আমার জন্য, আমার যে হেডমাস্টার, এই হেডমাস্টার আমার জন্য একটা চাকরি দেখছে। চাকরিটা হইলো আমারে হাই স্কুলের হেড টিচার বানাইবো, অর্থাৎ প্রধান বানাইবো। মা খুশি হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আরেকটা কি সুসংবাদ হইলো, মা আমার স্যার আমার জন্য একটা পাত্রী দেখছে, সে আর কেউ নয় আমার স্যারের কন্যা। মা তখন মুস্কি হাসি থেকে চেহারাটা একটু বিবর্তন করে ফেলছে, পরিবর্তন করে ফেলছে। মা বলতেছে, রে সন্তান, প্রাইমারি স্কুল হাই স্কুলের যদি তোরে হেড টিচার বানাই এটা ঠিক আছে, কিন্তু বাজান আমার একটা আবদার থাকবে, তুই ওই হেড টিচারের মেয়েকে বিবাহ করিস না। কারণটা কি মা? বলে সে দ্বীনের কোন কি নাই, আমল তার ভিতরে নাই, এলেম নাই, সে আল্লাহকে চিনে না। সে পড়ালেখা করছে জেনারেল স্কুলে পড়ালেখা করছে, কিন্তু সে বড়লোক বাবার দুলালি সন্তান। সে তোর ঘরে আয়সা খাপ খাবে না বাজান। বাজান তুমি এই মেয়েটাকে বিবাহ করো না। মার এই কথা শুনা সন্তানের যাও মুখটা ভালো ছিল, একটু মুখটা কুজো করে ছোট করে বলতেছে, মা তুমি যেহেতু না করছো করব না, কিন্তু আমার সর্বশেষ একটা আবদার থাকবে, আমি যদি স্যারের মেয়েকে বিবাহ করি মনে হয় আমি সুখে থাকি। এই কথাটা বইলা সন্তান একটা ইয়া নিছে, মানে একটা মনের মধ্যে কষ্ট নিছে। কোনো মা চায় না তার সন্তান কষ্টের মধ্যে থাকুক, ঠিক না বেঠি? কোন মা চায়? মা কষ্ট করতে রাজি আছে, কিন্তু সন্তানকে কষ্ট দিতে রাজি না। অবশেষে মা বাধ্য হয়েছে বলতে, বাজান তোর যদি এতই বেশি পছন্দ হইয়া থাকে তাহলে এই মেয়েটাকেই তুই নিয়ে আস। বিবাহ হইল। বিবাহ হইয়া প্রথম দিন বাসর ঘরের বাসর রাত্রে মার সামনে আনছে, আইনা ওই মেয়েটাকে বলতেছে, দেখো আমার মা খুব কষ্ট করে আমাকে লালন পালন করছে, তোমার কাছে আমি একটা কথাই বলবো, কোনদিন আমার মাকে তুমি কষ্ট দিও না। এই কথাবার্তা শেষ হওয়ার পর নতুন বধূ মা তো শুনবে, শুনতেই চাবে যে আমার শিক্ষিত বধূ, শিক্ষিত আমার সন্তান শিক্ষিত বউ পাইছে, তার কথা একটু শোনা দরকার না? কিভাবে বলে? কথা বলতে গিয়ে এমন এক কথা বলছে, সর্বশেষে মার কলিজাটা ভাঙা দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিরকম কথা বললো? কথাটা এরকম ছিল যে আমি তোমার সাথে বিবাহ বসছি তোমার মায়ের গোলামি করার জন্য না। বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল সালামের মা মনে হয় আসমান ভাঙা, আব্দুল সালামের মা মাথার উপর ভাঙা পড়ছে। আব্দুল সালামের মা আর সহ্য করতে পারে না, দুইটা চোখের পানির ঝাইরা দিয়া বলে, আব্দুল সালাম ওই মেয়েটা ছোট্ট রে, মেয়েটা মনে হয় কোনো কিছু বুঝে না। বলে না সুবহানাল্লাহ। নবজাত বধূকে, নতুন বধূকে বরণ করছে, সুন্দরভাবে বরণ করার পর মা সব সময় খেদমত করে,
কিন্তু বউ হইয়া পুত্রবধূ হইয়া শাশুড়ির কোনো খেদমত করে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সন্তান মায়ের কোনো খবর নেয় না। দিন চলে, রাত অতিবাহিত হয়, আস্তে আস্তে দেখা যায় নববধূর প্রেমে আব্দুল সালাম পড়ে যায়। আব্দুল সালাম নববধূর প্রেমে প্রেমাসক্ত হয়ে যায়, আব্দুল সালামের প্রেমে মুগ্ধ হয়ে যায়। স্ত্রীর প্রতি মহব্বত, মায়ের প্রতি ভালোবাসা কমে যায়। দিন যায়, রাত পোহায়, এমন ভাবে সময় যায়। সময় যাওয়ার পর দেখা যায় একটা সময় এমন হয়ে গেল, সন্তান মাকে দেখে না, শোনে না, কোনো কিছু বোঝা না, মার খবর নেয় না রে। কিন্তু ওই মহিলাটা নববধূ, সে মায়ের সঙ্গে ঝগড়াঝাটি করে এমন পর্যায়ে চলে গেছে, প্রতিদিন আসে আব্দুল সালামের কানে কানে কয়, তোমার মায়ের যন্ত্রণা আমি ঘরে থাকতে পারি না, ও গো আমি তোমায় বলি গো, আমি তোমার বাড়িতে আর থাকবো না। আব্দুল সালাম বলে, আরে প্রাণের স্ত্রী, তুমি কেন যাবে? তোমার যাওয়ার দরকার নাই। আমার মাকে আমি জিজ্ঞাসা করব কেন তোমার সঙ্গে ঝগড়া করে। 1 দিন 2 দিন জিজ্ঞাসা করার পর অবশেষে সন্তান এমন হয়ে গেছে, সন্তান আব্দুল সালাম আর আগের আব্দুল সালাম নাই। এত কষ্ট কইরা যে মা পড়ালেখা করাইছে, সেই আব্দুল সালাম গো এখন আর সেই আব্দুল সালাম নাই। আব্দুল সালাম হঠাৎ করে মায়ের গায়ে ব্যথাঘাত আরম্ভ করে দিল। নাউজুবিল্লাহ বলেন সবাই। এত বড় একটা পাপিষ্ঠ কাজ আব্দুল সালাম সে করতে পারল রে। মা তারপরে ও শব্দটা বলেন, মায়ের পিঠটা ঝাঁঝরা করে ফেলছি, এমন ভাবে ব্যথাঘাত করেছে। মাটা বলে এমন হয়েছে যে আমি যখন নাড়াচাড়া করি, হাঁটি, উঠা থেকে বসে আমার শরীরটা ব্যথা করে, আমার সন্তান এমন ভাবে আমার গায়ে ব্যথাঘাত করছে। এমন ভাবে একদিন মা কোনো বদদোয়া করে না, আস্তে আস্তে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার আব্দুল সালাম বুঝে না, আমার আব্দুল সালাম বুঝে না, আমার আব্দুল সালামকে তুমি গজব দিও না রে আল্লাহ। এরে আমার আল্লাহ, আমার আব্দুল সালাম বুঝে না, আমার আব্দুল সালামে তুমি গজব দিয়া রে আল্লাহ, ধ্বংস করো না গো আল্লাহ। তোমার কাছে আমি মা হয়ে একটা আবদার করি, আমার আব্দুল সালাম যাতে করে আমার যন্ত্রণাটা বুঝতে পারে একটা সিস্টেম করে দাও আল্লাহ। আমার আব্দুল সালাম রে তুমি একটা সন্তানের বাবা বানায়া দাও। আমার দোয়া তো বদদোয়া হোক, দোয়া হোক, কোনটাই বৃথা যাবে না। আল্লাহর রাসূল বলছেন 3 জনের দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরাসরি কবুল হইয়া যায়। একজন হইল মুসাফিরের দোয়া, 2 নাম্বার হইল মজলুমের দোয়া, 3 নাম্বার হইল পিতামাতার দোয়া। পিতামাতা দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। হঠাৎ করে শোনা যায় আব্দুল সালাম একদিন বাবা হয়ে গেল, একটা সন্তানের বাবা হয়। আব্দুল সালাম সে বাড়িতে আসে, প্রতিদিন রাত্রিতে এক টাইমে আসে। হঠাৎ একদিন দেরি হয়ে যায়, আব্দুল সালাম আসে একটু লেট কইরা, একটু সময় নিয়ে আসে। আব্দুল সালাম সময় নিয়ে আসার পর রাত্রে বাজে 2টা। রাত্রে 2টা বাজে যখন ঘরের মধ্যে নক পড়ল, নক পড়ার সাথে সাথে আব্দুল সালামের স্ত্রী সাথে সাথে দরজাটা খুলে দেয়।
আর বলে স্বামী আপনার আসতে এত দেরি কেন, আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? স্বামী এই কথা বলার আগে আগে বলতেছে আমি যে এত দেরিতে আসলাম, তুমি তো দেখা যায় ঘুমাও না, তুমি কেন ঘুমাও না আমাকে একটু বলো, আমাকে একটু বইলা দাও। স্ত্রী বলে রে স্বামী আমার প্রশ্নের উত্তর সকল মা একটা উত্তর দিবে রে, সেটা হইল ছোট্ট বাচ্চা যতক্ষণ পর্যন্ত না ঘুমায়, কোলের সন্তান যতক্ষণ না ঘুমায় মা কিন্তু ততক্ষণ ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ কোন আর একটু আস্তে কোন। আব্দুস সালাম সাথে সাথে ছেলের চেহারা দিয়ে তাকায় আর আল্লাহর দরবারে তাকায়, উপরের দিকে তাকায়া একটা সেকেন্ড দেরি হয় না, চক্ষু দিয়া পানি বাহির কইরা দে আর বলে আল্লাহ রে আমার মাও তো মনে হয় আমার জন্য এত কষ্ট করছে, আমার আমার ঘরে বোধারি মা আমার মন মধ্যে মনে হয় আমার জন্য এত কষ্ট করছে, আমার স্ত্রী যদি না ঘুমায় থাকে একদিন তাহলে আমার মা জানি কতদিন আমার জন্য সজাগ থাকছে। আল্লাহ জীবনে যা করছি সব ভুল আর বেয়াদবি রে আল্লাহ, আর জিন্দেগিতে মার অবাধ্য হব না। সাথে সাথে স্ত্রীর দিকে আর তাকায় নাই, সাথে সাথে চইলা যায় মায়ের ঘরের দিকে যায়, টুকটক করে যখন ডাক দেয় মা ছিল নামাজে, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া একটু দেরি হওয়ার কারণে সন্তান বলে মা দরজা খুলো, দরজা খুলো, বারবার বলতেছে দরজা খুলো, দরজা যদি না খুলো মা আমি দরজা ভেঙে তোমার ঘরের ভিতরে ঢুকবো। মা মনে করতেছে আমার পাগলা সন্তানটা আবার আসছে, মনে হয় আমার স্ত্রী আবার ভুলভাল বুঝাই দিছে, এই জন্য আমার ঘরে আইসা আমার সন্তান আবার ওই দিনের মতো আমাকে প্রহার করবে। মা দুইটা চোখের পানি দিয়া বলে আব্দুস সালাম আমি তোর কসম খায়া বলি রে বাজার আমি আজকে তোর স্ত্রীর সাথে ঝগড়া করি নাই। আব্দুস সালামের ভেতরে আগুন আবার দাউ দাউ করে জ্বলতেছে, আবার বলতেছে মা দরজা খুলো, মা দরজা খুলো, যদি তুমি দরজা না খুলো আমি আব্দুস সালাম দরজা ভেঙে তোমার কাছে চলে আসব। মা মনে করতেছে যদি দরজা ভেঙে দেয় তাহলে আব্দুস সালামের তো ক্ষতি হবে, আমার সন্তান মারলে মারুক, আমি দরজাটা খুলে দিলাম। দরজা খুলতে দেরি রে আব্দুস সালাম মা বলিয়া চিৎকার দেয়, মায়ের পায়ে জড়ায় আর বলে মা গো তোমার পায়ে ধরে রাখো, আমারে তুমি মাফ করছো, আমার মা তুমি আমায় ক্ষমা করছো, যদি তুমি আমায় ক্ষমা না করো আমি আব্দুস সালাম সারা জীবনের জন্য জাহান্নাম। মা সাথে সাথে বলে আব্দুস সালাম আমি তোরে কোনোদিন বদদুয়া দেই নাই, তোর জন্য কোনোদিন আমার মনের ভেতরে কোনো কষ্ট নেই নাই, বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো মায়ের জাত। আব্দুস সালাম সাথে সাথে দুইটা চোখের পানি ছেড়ে বলে আমার মা আমাকে ক্ষমা করছে, এখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আমার আল্লাহও ক্ষমা করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই মা কষ্ট করছে, এত কষ্ট করছে, পেটের মধ্যে রাখছে কতদিন? 10 মাস 10 দিন। একটা কারণ, আরেকটা কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তিনবার বলছিলেন যে কার খেদমত করবেন, সাহাবীকে উত্তর দিয়েছিলেন যে 3 বার বলছিলেন তোমার মায়ের খেদমত করো। এর জন্য একটা কারণটা হলো 10 মাস 10 দিন আপনার মা আপনাকে গর্ভে ধারণ করছে। আরেকটা কষ্ট, আরেকটা কারণ হলো অফিসাল আমাইন,
2টা বছর তোমাকে তোমার মায়ের বুকের তাজা রক্তকে পানি করে দুধ বানায়া তোমার মা তোমাকে খাওয়াইছে, এই জন্য তোমার মায়ের কথা বলা হয়েছে। তৃতীয় নাম্বার যে একটা কথা, সেটা হলো আপনার মা কষ্ট সহ্য করে আপনাকে দুনিয়ার মুখ দেখাইছে, এটা হলো প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করছে আপনার মা। এই জন্য বলা হয়েছে যে আপনার মায়ের কথা 3 বার, বাবার কথা কতবার বলা হয়েছে? 1 বার। বাবা কি কোন কষ্ট করে? হুজুর সময় কি শেষ হয়ে গেছে? আচ্ছা যাই হোক, লম্বা করবো না। আমি আপনারা বাড়ির লোক, যে সময় আলোচনা শুনতে পারবেন, দাওয়াতে মেহমান পিছনে আছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাটাই বলবো যে মা বাবার খেদমত করতে হবে কি হবে না? করতে হবে কি হবে না? আরো লং টাইম আলোচনা করতে পারতাম, সময় যদি দিতেন, সময় যেহেতু নাই লম্বা আলোচনা করব না। এই জন্য আসুন, মার খেদমত করতে হবে কি হবে না? বাবার খেদমত করতে হবে কি হবে না? একটু আওয়াজ দেন না, করতে হবে কি না? কার কার করতে হবে হাতটা একটু আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল আর মঞ্জুর ফরমাক, সবাই বলেন আমিন। এবার আসুন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করছিলাম সেই আয়াতখানা তো সরল অনুবাদ বর্ণনা করি নাই। সরল অনুবাদের মধ্যে এটাই ছিল, প্রথম হলো আল্লাহর ইবাদত করার কথা বলছে, পরবর্তীতে হলো মা বাবার জন্য। মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে মা বাবার খেদমত করবেন, যার মা বাবা নাই সে কি করবেন? একটু কথা বলে ইনশাআল্লাহ শেষ করতে 5 মিনিটের ভিতরে, 5 মিনিট সময় নেই। যে মা বাবার খেদমত করবেন, যদি মা বাবা বেঁচে থাকে। মা বাবা যদি না থাকে তাহলে মা বাবার যে বন্ধু বান্ধব তাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, তাহলে আপনার মা বাবার প্রতি সম্মান হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আর যদি কিছুই নাই, আপনার মা প্রয়াত, আমার মা কিন্তু প্রয়াত, আমার আম্মা জান নাই, আমার আম্মা জান দুনিয়াতে না, আব্বা জান আছে। আমার মতো যার মা নাই, আমার মতো যার মা নাই, আমার মতো যার বাবা আছে, বাবার খেদমত করবেন, মায়ের কবরের সামনে দাঁড়ায় পড়বেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরে আমার প্রতিপালক আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ, তোমার কাছে আমার আরজি, শৈশবে আমার মা যেমন কইরা আমাকে লালন পালন করছে রে আল্লাহ, আমি যদি মায়ের ডান দিকে শুইছি, প্রস্রাব করে দেওয়ার কারণে মা বাম দিকে শুয়াইছে, বাম দিকে প্রস্রাব করে দিছি, মা আমাকে ছাড়ে নাই, মায়ের কলিজার মধ্যে আমার রাখছে রে আল্লাহ। এড়াই আমার পাক পরওয়ারদিগার আল্লাহ, তোমার কাছে আমার আরজি, আমার মা আজকে তোমার কুদরতি হাতে আমার মা আমাকে যেমন কইরা শৈশবে লালন পালন করছে, আল্লাহ তুমিও আমার মার প্রতি তেমন ভাবে লালন পালন কইরো, সবাই বলেন আমিন। আরে আজকে দক্ষিণ সালোয়ার যুবকের দল, যার মা জীবিত আছে, মার পায়ে ধইরা দোয়া নাও, যার বাবা জীবিত আছে, বাবার পায়ে ধইরা দোয়া নাও। আমার আল্লাহ খুশি, আমার রাসূল খুশি, আমার তোমার মাও খুশি রে, তাইলেই তুমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আর তো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন মা বাবার জন্য, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ যাতে করে তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, এমন করে যদি দোয়া করেন তাহলে ইসালে সওয়াব হিসাবে আপনার মা আপনার বাবা তাদের কবরের মধ্যে যাবে। এটাই যোগ্য সন্তান, যদি দোয়া করতে পারে তাহলেই যোগ্য সন্তান। আমরা সবাই দোয়া করতে রাজি আছি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম ভাঙা চোরাই কথার উপর আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।